তুমি কি বিলটা মিটিয়েছো? প্রশ্নটা তো আমরা প্রায়শই করে থাকি। বাক্যটার উত্তর হবে ইয়েস অথবা নো। এইবার এই বাক্যটাকে যদি আমরা ইংরেজিতে প্রশ্নটা করি, তখন আমরা হ্যাভ ইউ বলবো না ডু ইউ বলবো? এই প্রশ্নটার সমাধানে আমরা কতগুলি বিষয় আলোচনা করব। হ্যাভ ইউ কখন বলা হয় আর ডিড ইউ কখন বলা হয়। দেখুন, হ্যাভ ইউ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যাভ ইউ, আর সিম্পল পাস্ট এর ক্ষেত্রে ডিড ইউ। হ্যাভ ইউ এর ক্ষেত্রে হ্যাভ এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম আর ডিড এর সঙ্গে ভার্বের এক নম্বর রূপ বসবে। এইবার দেখুন, হ্যাভ ইউ কখন ব্যবহার করা হবে? কোনো লাইফ এক্সপেরিয়েন্স এর বেলায় হ্যাভ ইউ ব্যবহার করতে হবে। কোনো কাজ করা হয়েছে বা হয়নি, যদি কাজটি করা না হয়ে থাকে, করার এখনো সময় এবং সম্ভাবনা দুটোই আছে, এইটা যখন মনে হবে তখন হ্যাভ ইউ কথাটা ব্যবহার করতে হবে। আর যখন কোনো কাজটি করার কোনো আর সুযোগ নেই এবং সেক্ষেত্রে সময় সুযোগ যদি না থাকে তখন ব্যবহার করতে হবে ডিড ইউ। এবং হ্যাভ ইউ এর সঙ্গে হ্যাভ ইউ ব্যবহার করলে কোনো সময়ের উল্লেখ থাকবে না। কি থাকতে পারে এর পরিবর্তে? ইয়েট, অলরেডি, এই কথা দুটো থাকতে পারে। আর পাস্ট টাইম যদি উল্লেখ থাকে ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, ইন 2010, এরকম যদি সময় অতীত সময়ের উল্লেখ থাকে তখন অবশ্যই ডিড ইউ কথাটা ব্যবহার করতে হবে। এবার এই বাক্যটার ক্ষেত্রে দেখুন, তুমি কি বিলটা মিটিয়েছো, এই কথাটা কখন বলা হচ্ছে সেটার উপরে এর ইংরেজিটা নির্ভর করবে। যেহেতু সময় সময় বোঝাতে টেন্সকে ব্যবহার করা হয়, তার জন্য এক্ষেত্রে এই প্রশ্নটা কখন করা হচ্ছে, মনে করুন বিলটা মেটানোর লাস্ট তারিখ হচ্ছে 10 তারিখ, ঠিক আছে? এবার এই 10 তারিখের আগে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো ডেটে যদি প্রশ্নটা করা হয় যে তুমি কি বিলটা মিটিয়েছো, এবার যদি মনে করুন যে 9 তারিখে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি বিলটা মিটিয়েছো, তাহলে দেখুন এই 9 তারিখে যদি প্রশ্ন করা হয় তাহলে 10, 9, 10, এখনো দুদিন বিলটা মেটানোর সম্ভাবনা আছে। যদি মেটানো নাও হয়, যেহেতু কাজটি করার সম্ভাবনা এখনো আছে, তখন হ্যাভ ইউ এবং এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম পেড দ্য বিল, হ্যাভ ইউ পেড দ্য বিল, এই প্রশ্নটা করতে হবে। হ্যাভ ইউ পেড দ্য বিল, তুমি কি বিলটা মিটিয়েছো? এইবার মনে করুন 10 তারিখের পরে 11, 12 বা যে কোনো একটা ডেটে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি কি বিলটা মিটিয়েছো, তখন কি করতে হবে? তখন দেখুন, যেহেতু 10 তারিখ লাস্ট ডেট ছিল এবং 12 তারিখে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে এই বিলটা মেটানোর কিন্তু আগের পরিস্থিতি অনুযায়ী আর কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। তখন করতে হবে কি, পাস্ট টেন্সের সিম্পল পাস্টে বলতে হবে ডিড ইউ পে। এটা ভার্বের এক নম্বর রূপ আছে, ডিড ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা মিটিয়েছো। তাহলে আমরা কি দেখলাম, কোনো কাজ করার যদি এখনো সময় এবং সম্ভাবনা থাকে এবং লাইফ এক্সপেরিয়েন্সের বেলায় হ্যাভ ইউ কথাটা ব্যবহার করতে হবে। আর যদি সেই কাজটা করার আর কোনো সুযোগ না থাকে তখন ডিড ইউ এই কথাটা ব্যবহার করতে হবে। একই রকম ভাবে এই বাক্যটি দেখুন, তুমি ফর্ম ফিল আপ করেছো, মানে তুমি কি ফর্মটা ফিল আপ করেছো। আমরা ফিল আপ কথাটা ব্যবহার করি, মানে দরখাস্তটা করেছি কিনা। মনে করুন একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 5 তারিখ। যদি 5 তারিখ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি ফর্মটা ফিল আপ করেছো, সেক্ষেত্রে দেখুন ফর্মটা ফিল আপ করুক বা না করুক, মনে করুন করেনি, তাহলে কি হবে, যে এখনো ফর্মটা ফিল আপ করার সম্ভাবনা বা সুযোগ আছে। তখন ইংরেজি হবে হ্যাভ ইউ ফিল্ড, FILLED, হ্যাভ ইউ ফিল্ড আউট দ্য ফর্ম, হ্যাভ ইউ ফিল্ড আউট দ্য ফর্ম, মানে তুমি কি ফর্মটা ফিল আপ করেছো। এবার যদি মনে করেন যে 5 তারিখ লাস্ট ডেট পেরিয়ে গিয়ে 6, 7, 8, 10 যে কোনো একটা তারিখে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি ফর্ম ফিল আপ করেছিলে, তখন দেখুন ফর্ম ফিল আপ করার আর কিন্তু কোনো সুযোগ এবং সম্ভাবনা নেই। তখন আপনাকে এই ডিড ব্যবহার করে বলতে হবে ডিড ইউ ফিল দ্য ফর্ম, ফিল আউট দ্য ফর্ম, ডিড ইউ ফিল আউট দ্য ফর্ম। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রেখি, আমরা প্রচলিত বাংলায় সাধারণত বলতে গিয়ে কি বলা হয় যে ফিল আপ, ফর্ম ফিল আপ করা। এবার ফিল আপ ইংরেজিতে কিন্তু বললে হবে না। ফিল আপ মানে হচ্ছে কোনো কিছু দিয়ে ভর্তি করা, যেমন একটা বালতি দেওয়া হলো জল ভর্তি করো, ফিল আপ। আচ্ছা, তারপরে মনে করো একটু বস্তা দেওয়া হলো, বললো আলু ভর্তি করো, তখন ফিল আপ। এবার ফিল ইন কথাটা ব্যবহার করা হয় যখন একটা ফর্মের একটা জায়গায় বলেছে নামটা বসাও, শুধু নামের অংশটা, একটা গোটা ফর্মের একটা নামের অংশ বা তোমার ঠিকানার অংশ, তখন বলতে হবে ফিল ইন। এবং যখন আমরা ফিল আপ কথাটা ব্যবহার করি, অর্থাৎ ফর্মটাকে টোটালি পূরণ করা,
তখন ফিল আউট হবে, ফিল আউট। তুমি কি জল খাবার খেয়েছো, মানে সকালের যে জল খাবার যেটাকে বলা হয় ব্রেকফাস্ট, সেটা কি গ্রহণ করেছো বা খেয়েছো? এটার ক্ষেত্রে দেখুন, সকালের জল খাবার বলতে দুপুর 12টা পর্যন্ত, দুপুর পর্যন্ত। এবার যদি আপনি 9টার সময় জিজ্ঞাসা করেন তুমি কি জল খাবার খেয়েছো, তখন কি, তখনও যদি না খাওয়া হয় তাহলে জল খাবার খাওয়ার সম্ভাবনা এখনো আছে 12টা পর্যন্ত। তখন আপনাকে বলতে হবে হ্যাভ ইউ টেকেন, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট। টেকেনের পরিবর্তে ইটেন ব্যবহার করা যেতে পারে। তাহলে কি বললাম, যদি কাজটা করার সম্ভাবনা থাকে, জলখাবার খাওয়ার সম্ভাবনা এখনো আছে, এমন টাইমে যদি জিজ্ঞাসা করা হয় তখন বলতে হবে হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট। এইবার যদি মনে করো যে 12টা পেরিয়ে গেছে, বিকালবেলায় বা রাতের বেলায় আপনাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি সকালে জলখাবার খেয়েছিলে, তখন বলতে হবে, যেহেতু সেই জলখাবার খাওয়ার সম্ভাবনা আর নেই, সুযোগও নেই, তখন ডিড ইউ, ভার্বের 1 নম্বর টেক অথবা ইট, ডিড ইউ ইট ইউর ব্রেকফাস্ট অথবা ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট, মানে তুমি কি জলখাবার খেয়েছিলে। তাহলে আজকের ভিডিওতে কি দেখলাম, যে কোনো কাজ করার এখনো সম্ভাবনা বা সুযোগ আছে, তখন সেই বিষয়ে প্রশ্ন করলে হ্যাভ ইউ দিয়ে করতে হবে। যদি কাজ করার সুযোগ সম্ভাবনা না থাকে তখন ডিড ইউ দিয়ে প্রশ্নটা করতে হবে। এবার দেখুন হ্যাভ ইউ কে আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। হ্যাভ ইউ কে ব্যবহার করা যেতে পারে লাইফ এক্সপিরিয়েন্সের বেলায়। যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি প্যারিস গিয়েছিলে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি টাইমের উল্লেখ না থাকে তখন বলতে হবে হ্যাভ ইউ বিন টু প্যারিস, মানে তুমি কি প্যারিসে গিয়েছিলে। এবার যদি মনে করুন জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি গত মাসে প্যারিস গিয়েছিলে, তাহলে কি হবে, যেহেতু টাইমের উল্লেখ আছে গত মাস, তখন বলতে হবে কি ডিড ইউ, ডিড ইউ গো টু প্যারিস লাস্ট মান্থ। দেখুন ডিড এর সঙ্গে ভার্বের 1 নম্বর বসেছে। ডিড কেন বসানো হয়েছে, এই যে লাস্ট মান্থ অতীত সময়ের উল্লেখ আছে, তাহলে দেখলাম অতীত সময়ের উল্লেখ যদি থাকে তখন ব্যবহার করতে হবে ডিড ইউ ভিওয়ান। এবং যদি লাইফ এক্সপিরিয়েন্স জিজ্ঞাসা করা হয় যে তুমি কি প্যারিস গিয়েছিলে, হ্যাভ ইউ বিন টু প্যারিস। এবার যদি না গিয়ে থাকে, তাহলে এখনো সে যেহেতু জীবিত, তাহলে পরবর্তীতে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য বলতে হবে কি হ্যাভ ইউ বিন টু প্যারিস, মানে তুমি কি প্যারিস গিয়েছিলে। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম যে কোনো কাজ করার এখনো সময় সম্ভাবনা অর্থাৎ লাইফ এক্সপিরিয়েন্সের বেলায় ব্যবহার করতে হবে হ্যাভ ইউ। আর যদি সময় সুযোগ না থাকে, কাজটা যদি অতীত হয়ে যায়, তখন ব্যবহার করতে হবে ডিড ইউ। এইবার যদি ইয়েট অলরেডি এই সমস্ত কথা থাকে এবং সময়ের যদি আলাদাভাবে উল্লেখ না থাকে তখন হ্যাভ ইউ। আর পাস্ট টাইম ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ এরকম যদি উল্লেখ থাকে তখন ডিড ইউ ব্যবহার করতে হবে। ব্রিটিশ ইংলিশে ব্রিটিশরা সাধারণত এই হ্যাভ ইউ কে বেশি প্রেফার করে এবং হ্যাভ ইউটা বেশি প্রচলন আছে, কিন্তু আমেরিকানরা ওই ডিড ইউ দিয়েই চালিয়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে ডিড ইউটা ব্যবহার করে। তো এই ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের টুকটাক ইংলিশ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।